সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করব আমরা সেটা হলো যারা 2026 এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মানে দ্বিতীয় অধ্যায় হতে সেট ফাংশনের অধ্যায় থেকে মানে 100% কমন যেটা এবার যদি কোশ্চেন আসে সেট ফাংশন হতে এই কোশ্চেনটা আসবে, এত ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য এই কোশ্চেনটা নিয়ে আজকে আমরা সলভ করার চেষ্টা করব। সেটা হলো, দেখো, সেট ফাংশনের অধ্যায় দ্বিতীয়র হলো উদাহরণ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম যারা এখন টেস্ট পেপার বেরোইছে দেখবা ম্যাক্সিমাম যে স্কুলের যে আমাদের কি আছে টেস্ট পরীক্ষার কোশ্চেন হয়েছে সেইখানে এই কোশ্চেনটা আছে, এবং বোর্ড অ্যানালাইসিস করেও দেখা গেছে যে এই কোশ্চেনটা তোমার কি এইবারের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি, 100% ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন হয় এটা থাকবে ফাংশন হতে। তাহলে দেখো প্রশ্নটা কি, এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, নিচে আছে ওয়াই 1 মাইনাস কত ওয়াই। এটা হলো ফাংশন। এইটা যদি হয় এইখান থেকে আমাদের এই অংশটা প্রমাণ করে দেখাইতে হবে। কিভাবে? এফ অফ 1/y ইকুয়াল কত, এফ অফ 1 মাইনাস ওয়াই। এই অংশ আর এই অংশের মানটা আমাদের বের করে দেখাইতে হবে, দুইটার মান কি সমান, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে এই দুইটার মান আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমরা এটা শুরু করি। দেখো কিভাবে শুরু করব। তাহলে সমাধানটা যদি আমরা করি, এখানে প্রশ্নটা যেটা দিয়ে আছে সেটা উঠাইলাম। তাহলে প্রশ্নটা কি, এখানে ওয়াই কিউব মাইনাস হলো 3y স্কোয়ার প্লাস 1, নিচে হলো ওয়াই 1 মাইনাস কত ওয়াই। এই অংশটা হলো আমাদের কি আছে, দেয়া আছে। এই অংশটা দেয়া আছে, এই দুইটা অংশ থেকে আমাদের মানটা বের করতে হবে। তাহলে এখন দেখো এই পার্টে কি অংশ আছে, এফ অফ 1 বাই কত ওয়াই। ফাংশন তো করে আমরা তো আরো আদার্স ক্লাস করছি, এটা তো আর বলা দরকার নেই, এখন খালি এই অঙ্কটা আমরা সলভ করব। এটা একটা ফাংশন ছিল, এই ফাংশন হলো ওয়াই এর ফাংশন, কিন্তু এইখানে দেখো এফ অফ 1/y বের করতে হবে। তাহলে এইখানে ছিল ওয়াই, এইখানে আছে 1 বাই কত ওয়াই, তার মানে ওয়াই রে রিপ্লেস করবে কে, 1/y। তাহলে আমরা এই অংশটার মান বের করব। সুতরাং এফ অফ 1 বাই কত ওয়াই, এইখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে এখন কি হবে, 1/y হবে। তাহলে 1/y তার হলো কত, কিউব মাইনাস 3 1/y তার স্কোয়ার প্লাস কত 1, আর নিচের অংশ অনুরূপ ভাবে 1 বাই কত ওয়াই 1 মাইনাস এখানেও কত হবে 1 বাই কত ওয়াই। জাস্ট এখানে শুধু আমরা কি করছি, মানটা বসাই দিচ্ছি। এখন দেখো উপরে যদি আমরা কাজ করে দেই 1/y, ওয়াই রে কিউব করলে তো ওয়াই কিউব, তাহলে 1/y কিউব মাইনাস এখানে কত আসে 3 ঠিক থাকবে, 1 বাই শুধু ওয়াই রে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস কত 1, মানে এখানে ওয়াই কিউব আর 3 ঠিক আছে, আর এখানে ওয়াই রে যদি স্কোয়ার করা হয় তাহলে ওয়াই স্কোয়ার আর 1 যা আছে তাই। আর নিচের অংশে দেখো প্রথমে 1/y-টা ঠিক থাকবে, আর ভিতরে আমরা কি করে দিব, এখানে লসাগু করে দিব। তাহলে 1 মাইনাস 1/y, ও লসাগু হলো নিচে যেটা আছে সেটা লসাগু। তাহলে এখানে লসাগু কত ওয়াই, ওয়াই দ্বারা 1 রে গুণ করলে এখানে ওয়াই হবে মাইনাস উপরের কত 1। বুঝতে পারছো এই লাইন? তার মানে এখানে কি, ওয়াই রে কিউব করলে ওয়াই কিউব, 3টা ঠিক থাকবে, জাস্ট এইটার স্কোয়ার করলে 1/y স্কোয়ার প্লাস কত 1 হলো। আর নিচের অংশে কি 1/y ঠিক আছে, ভিতরের যে অংশ আছে এখানে আমরা কি করে দিছি, লসাগু করে দিছি। এখন দেখো উপরের অংশটা আমরা লসাগু করব, আর নিচের অংশটা কি, উপরে হর হর গুণ হবে আর লব লব গুণ হবে। ওয়াই আর ওয়াই যদি গুণ করে দেই তাহলে নিচের অংশে এখানে কত হয়, ওয়াই স্কোয়ার, আর উপরে এখন লসাগু করে দিব। উপরের লসাগুটা কিভাবে, দেখো বড় যেটা সেটা লসাগু, তাহলে এখানে ওয়াই কিউব লসাগু, এই যে ওয়াই কিউব লসাগু করলাম। এখানে দেখো ওয়াই কিউব দ্বারা ওয়াই কিউব রে ভাগ করলে কি হয়, হর দ্বারা লসাগু রে ভাগ করলে কত হয়, 1 হয়, 1 দ্বারা উপরে গুণ করলে 1, মাইনাস চিহ্ন মাইনাস। এখানে ওয়াই স্কোয়ার দ্বারা যদি এটারে ভাগ করি তাহলে এখানে দুইটা আছে, এখানে তিনটা, দুইটা কাটা যায় আর একটা থাকবে, 3-এর সাথে এটা গুণ আকারে, তাহলে 3y। এখানে কত 3y প্লাস 1 দ্বারা ওয়াই কিউবরে যদি ভাগ করি, তার মানে দেখো ওয়াই কিউবরে যদি 1 দ্বারা ভাগ করি আমরা তাহলে এখানে কত পাই, ওয়াই কিউব, তার মানে এখানে কত হবে ওয়াই কিউব। ঠিক আছে, এখন উপরের ভগ্নাংশটা আমরা লিখবো, একটু সোজা করে লিখবো, পাওয়ারটা বড় থেকে ছোট আকারে। তাহলে ওয়াই কিউব আগে লিখি, মাইনাস 3y আর এখানে কত হবে, সরি আমাদের এখানে 3y স্কোয়ার ছিল, তার মানে এখানে 3y স্কোয়ার তো ছিলই, তাহলে এখানে আমাদের কত মান বসবে এত স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3y আর এখানে প্লাস হলো কত 1, আর নিচে কত আসে ওয়াই কিউব, আর গুণ দেওয়ার নিচের ভগ্নাংশটা আমরা এখানে কি করব, উল্টাই দিব। ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার লিখছিলাম, আর উপরে কত 1 আর এত গুণ করে কত ওয়াই মাইনাস 1, তার মানে এটা গুণ দিয়ে এখন উল্টে যাবে এর ভগ্নাংশটা, ওয়াই স্কোয়ার উপরে হবে আর নিচে হবে ওয়াই মাইনাস কত 1। উপরের ভগ্নাংশটা আমরা সাজিয়ে দিচ্ছি আর নিচেরটারে কি উল্টিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে বিষয়টা, এখানে কত ওয়াই কিউব, এখন দেখো এখানে দুইটা কাটা যায়, এখানে আর কয়টা থাকে, একটা থাকে।
তার মানে ফাইনাল উপরে এইটা থাকে আর নিচে কি আমাদের এই অংশটা থাকে। তাহলে আমাদের এখানে মানটা কত আসে দেখো, ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1, আর নিচের অংশে আমাদের মান থাকে কত, ওয়াই, তার সাথে গুণ হলো ওয়াই মাইনাস কত 1। এইটা আমাদের একটা পার্টের এখানে কি মান চলে আসছে। এখন আমরা পরের পার্ট, তাহলে এখন আমরা কি পরের অংশটা করার চেষ্টা করব। দেখো এই পার্টে আমাদের মান আসছে এখানে কত, ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ওয়াই ইন্টু কত ওয়াই মাইনাস 1। এই অংশটা আমাদের পরের পার্ট থেকে আসবে, কারণ আমাদের দুই পাশে এখানে কি দেখাইতে বলছে, সেম হবে। তাহলে পরের অংশটা আমরা করবো অনুরূপভাবে। তাহলে দেখো পরের অংশটা যদি করি, ফাংশনটা আবার লেখো এখানে এফ অফ ওয়াই ইকুয়াল এখানে কত, ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস কত 1, আর নিচে কত ওয়াই 1 মাইনাস কত ওয়াই। এখন আমাদের এখানে মানটা হবে কত, এখানে এফ অফ 1 মাইনাস কত ওয়াই। তাহলে সুতরাং এফ অফ 1 মাইনাস কত ওয়াই। তাহলে ওয়াইয়ের পরিবর্তে কি বসাবে এখানে, 1 মাইনাস ওয়াই বসাবো। তাহলে 1 মাইনাস ওয়াই তার হলো কত কিউব মাইনাস 3, 1 মাইনাস ওয়াই তার কত স্কোয়ার আছে স্কোয়ার প্লাস কত 1, জাস্ট মান বসাই দিতেছি। নিচে ওয়াইয়ের পরিবর্তে কত হবে এখানে 1 মাইনাস ওয়াই তার কত হবে এত, আর এখানে 1 মাইনাস আর ওয়াইয়ের পরিবর্তে কত হবে 1 মাইনাস ওয়াই। এই লাইনটা জাস্ট এখানে শুধু আমরা কি করছি, মানটা বসাই দেওয়া হয়েছে। তাহলে এখন দেখো নিচের অংশে কি হয়, নিচের অংশে এখানে সামনে 1 মাইনাস ওয়াই যা আছে তাই থাকবে, 1 মাইনাস কত ওয়াই। এখন এই অংশটা দেখো এখানে মাইনাস আছে, এই দুইটার আগে গুণ আকারে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে 1 ঠিক থাকবে। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এখানে কত 1, আর মাইনাস মাইনাসে প্লাস কত হবে ওয়াই হবে। এই দুইটা অংশ আমি কেটে রাখলাম। এখানে 1 ঠিক আছে, এখানে মাইনাস দ্বারা গুণ করলে -1, আর মাইনাস মাইনাসে প্লাস কত হলো ওয়াই হলো। এখন উপরে দেখো এই যে অংশটা এখানে দেখো 1 মাইনাস ওয়াই তার কিউব, তার মানে এখানে সূত্র পড়বে a মাইনাস বি হোল কিউবের ঘনের সূত্র। সূত্রটা আমরা কি জানি, a মাইনাস বি হোল কিউব, সূত্রটা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হলো বি কিউব, এই সূত্রটা জানি। আর এই অংশটাই পড়বে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, বর্গের সূত্র যেটা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র পড়বে। তাহলে এখানে কোন সূত্র পড়বে আমাদের, a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস বি হোল কিউব, তাহলে a বলতে এখানে কত 1, 1 রে কিউব করলে আমরা কত পাইতেছি এখানে 1 মাইনাস, এখন হলো 3a স্কোয়ার, a বলতে এখানে কত 1, তাহলে 1 আর লেখা দরকার নাই, 3 a লিখছি, মনে করো a আছে 1, এখন b বলতে কত y না, তাহলে এখন এই যে b লিখলাম y। এখন সূত্রের কত এখানে 3, এ বলতে 1 1 তো লেখার দরকার নেই, এখন হলো বি স্কোয়ার হবে, বি বলতে ওয়াই, তার মানে এই যে বি স্কোয়ার প্লাস মাইনাস হলো বি কিউব, বি বলতে ওয়াই, তার মানে এই যে এখানে কত ওয়াই কিউব। তার মানে এখানে সূত্র পড়লো, ঘনের সূত্র ফেলিয়ে যা হয়েছে আমাদের তাই হয়েছে। এখানে দেখো এ বলতে এখানে 1 আর বি বলতে কত ওয়াই বসানো হয়েছে, আর এখানে কত -3 ঠিক থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কত 1 রে স্কোয়ার করলে 1 মাইনাস হলো 2ab, তার মানে 2 এর সাথে আর বি গুণ করলে এখানে হয় 2a 2y, আর বি স্কোয়ার মানে এখানে কত ওয়াই স্কোয়ার, সাথে যোগ দিয়ে থাকবে কত 1। এইখানে ঘনের সূত্র পড়ছে, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। পরের লাইনের কাজটা কি, শুধু আমরা এই 3 দ্বারা এটা গুণাকার আছে, তাহলে 3 দ্বারা গুণ করে দিব শুধু। নিচের অংশে কি আসছে, এখানে ওয়াই আছে সামনে, তাহলে ওয়াই, আর এখানে 1 মাইনাস কত হয় ওয়াই, তাহলে উপরে যা আছে তাই 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এই অংশ যা ছিল তাই লিখছে, এখন 3 দ্বারা গুণ, তাহলে -3 মাইনাস মাইনাসে কত প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস কত 1। নিচের অংশে যা আছে আমাদের তাই y 1 মাইনাস কত y, তাহলে উপরের অংশ দেখো কাটাকাটি যায়, এখানে -3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আর এখানে দেখো ওয়াই কিউব, যেহেতু আমাদের এখানে এই পাশে কি ওয়াই কিউবটা আগে ছিল, তাহলে এখানে আমরা ওয়াই কিউবটা আগে লিখবো মাইনাস ওয়াই কিউব, তারপরে দেখো প্লাস 6y, আর এখানে হলো -6y, মানে এই যে দুই অংশ, তাহলে 6টা ওয়াই থেকে 3টা গেলে থাকে আর 3টা ওয়াই। এখন সংখ্যাটা হিসাব দেখো, এখানে আছে 1, এখানে আছে 1, 2 মাইনাস হলো 3, তাহলে 2 মাইনাস 3 আমাদের মান আসে মাইনাস কত 1, তার মানে এখানে আসবে -1। কিন্তু দেখো আমাদের তো দুই পাশ মিলবে, এই পাশে ওয়াই কিউবের আগে প্লাস ছিল, কিন্তু এখানে আসছে কত -3y এর সাথে মাইনাস ছিল, এখানে আসছে প্লাস -1 আসছে এখানে, কিন্তু এই পাশে ছিল কত +1, তার মানে এই অংশটা আমাদের মিল করতে হবে। আর ভিতরে দেখো এই পাশে নিচে ছিল y ইন্টু ওয়াই মাইনাস 1, কিন্তু এখানে আসছে কত y ইন্টু 1 মাইনাস ওয়াই, তার মানে এক জাতীয় করতে হবে। তাহলে ওয়াই কিউবের আগে মাইনাস রাখা যাবে না, এখন আমরা এখানে কি করব, মাইনাসটা কমন নিব।
মাইনাস কমন নিলে এটা কি প্লাস হয়ে গেল, এটা কি মাইনাস হবে, আর মাইনাসটা কি প্লাস হয়ে গেল। অনুরূপভাবে নিচেও আমাদের কি ব্র্যাকেটের ভিতরের অংশ ওয়াই মাইনাস ওয়ান ছিল, এখানে এক জাতীয় বানানোর জন্য এখানে আমরা মাইনাস কমন নেব, তাহলে এটা হবে ওয়াই মাইনাস কত ওয়ান। মাইনাস মাইনাস উঠাই দিলে বাকি কি থাকে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান, আর নিচে থাকবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস কত ওয়ান। এখন দেখো এই যে দুইটা পার্ট আমাদের কি এফ হয়ে গেছে। সুতরাং যে বলা যায় যে আমাদের কি এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই কি দেখানো হলো। খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা 26-এর পরীক্ষার্থী ছো, তো আশা করি বুঝতে পারছো। আর আমাদের সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকল।